আমার এখানে কোনো টাকা যোগ হয়নি, আমাদের পূর্বের ব্যালেন্স ছিল ওইটাই আছে। হ্যাঁ, আমি যদি বিবরণে গিয়ে দেখাই তাও মানে আমার কোনো ওই আমার যে মূল ব্যালেন্স ছিল ওইটার সাথে এই 21,500 টাকা যোগ করলে কিন্তু এই অ্যামাউন্টটা হয় না, এটা অনেক কম হয়। হ্যাঁ, কেউ একটা SMS দিছে। হ্যাঁ, আমার হচ্ছে ট্রু কলার অ্যাপ আছে, এখানে হচ্ছে ও যে নাম্বার থেকে টাকা পাঠাইছে, হ্যাঁ ওই নাম্বারে এই যে এটা হচ্ছে ওর নাম্বার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভাই। ভাই ওই প্যাকেট টাকা ঢুকছে বুঝছেন? আচ্ছা আচ্ছা, কত টাকা পাঠাইছেন? 21,500 টাকা পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, দোকানদারকে শোনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই টাকা মূলটাই আমি রেখে দেবো? না না, আপনি ওখান থেকে 5,000 টাকা রাখবেন আর আপনি একটা নাম্বার উঠান, ওই নাম্বারে পাঠাই। হ্যাঁ, নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন। আচ্ছা, কোন হসপিটালে আছে একটু বলা যাবে? ঢাকা মেডিকেলে বুঝছেন? ও, 5,000 আমি পাবো আর অবশিষ্ট যেটা আমি ওই রুগীকে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটা নাম্বার দিবেন, ওইটা একটু পাঠাইছেন বুঝছেন? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও তুলে ধরবো যেটা সবাই সতর্কমূলক, অর্থাৎ এই ভিডিওটা দেখে সবাই সতর্ক হবেন। এখন অভিনব পদ্ধতিতে বিকাশ প্রতারক তারা এইভাবে প্রতারক করছে, মানুষের সাথে প্রতারণা করছে, যাদের মূল টার্গেট এজেন্ট, কিন্তু এজেন্টে নিজে যাবে না, অন্যদেরকে দিয়ে যাওয়াবে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া খুঁজে নিছে। এর মধ্যে মেন হচ্ছে ফেসবুক। আপনারা যারা অধিকাংশ ফেসবুক চালান তারা দেখবেন বিভিন্ন রকম ভিডিও দেখবেন যেখানে লেখা থাকে যে যাদের টাকার প্রয়োজন তারা কমেন্ট করুন বা বিকাশ নাম্বার দেন। এই ভুলটা কখনোই করবেন না। আমার ছোট ভাই গতকালকে, আমি বাসায় ছিলাম না ভুলের কারণে, ওইখানে একটা নাম্বার দেয়, নাম্বার দেওয়ার ফলে তাকে ফোন দেয়, ফোন দিয়ে তার থেকে এজেন্টের থেকে 23,000 টাকা প্রতারণা করে, 23,500 টাকা। তো আজকে আপনাদেরকে সেই বিস্তারিত দেখাবো কিভাবে করলো। উনি কিন্তু আমার নিজেরও ফোন দিয়েছে, এই যে আমার ফোন দিয়েছে, নাম্বারটা আপনাদের ভিডিওয়ে দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রতারকের সাথে কথা বললে তারা কিভাবে এইভাবে প্রতারণা করে। তো এই হচ্ছে ওনার নাম্বার, আমি ওনাকে একটু ফোন দিব। আমি ফোন দিছি, উনি কেটে দিছে, হয়তো ব্যস্ত আছে। ওনার মূল টার্গেট মানুষকে মুরগি বানাবে, তারে হচ্ছে এজেন্টের দোকানে পাঠাবে, সেই এজেন্ট থেকে তার টাকা। এই যে আমার ফোন দিছে, দেখেন। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওই দোকানে টাকা পাঠাই দিতে বুঝছেন? কোন দোকানে ভাইয়া? আপনি যে নাম্বার দিয়েছেন না? আমি তো এখনো নাম্বার দেইনি, আমি যে বললাম খাচ্ছি ভাইয়া, তখন খাওয়া মাত্র শেষ হলো। জি ভাইয়া, আমার বাবা তো রিক্সা চালায়, আমার বাবা রিক্সা চালায়, টাকা দিলে অনেক উপকার হয় ভাইয়া। না ভাই, আমি মনে করেন আপনাকে মানে মতনই একজনকে টাকা দিয়ে বললাম বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, তাই কি আমি টাকা পাবো না? আমি টাকা পাবো না? হ্যাঁ, আপনি টাকা পাবেন। তো এখন ভাই আমাকে কি করতে হবে? হ্যাঁ, এজেন্টের নাম্বার দিতে হবে? হ্যাঁ ভাই, এজেন্ট। পার্সোনাল দিলে কি সম্ভব না? না ভাই, পার্সোনাল টাকাটা আমাদের থেকে ব্যাংক থেকে যাবে, তো এই জন্য আপনাদের কি কোনো সংস্থা নাকি? আমরা তো টাকা দিই না, আমাদের থাকবে বুঝছেন? এই জন্য টাকা ব্যাংক থেকে, তো এই জন্য এজেন্ট নাম্বার বুঝছেন? আচ্ছা, আমাকে কত টাকা তাহলে আমি পাবো? কত টাকা দিবেন আমাকে? আপনি 5,000 টাকা পাবেন বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনার ওই 5,000 টাকার সাথে আমরা কিছু বাড়তি টাকা পাঠাবো, ওটা হচ্ছে মেডিকেল হাসপাতালে একটা রোগীর কাছে বুঝছেন? আচ্ছা, ওই একটা নাম্বার দিন, আপনি একটু ওই নাম্বারে পাঠাই দিন কষ্ট করে। হ্যাঁ ভাই, একটু হেল্প করে দিন। আচ্ছা, ওই 5,000 আমি পাবো আর অবশিষ্ট যেটা আমি ওই রুগীকে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটা নাম্বার দিবেন, ওইটা একটু পাঠাই দেন বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া আমার হচ্ছে জি জি, রুগী উনি কি ইমার্জেন্সি অবস্থায় আছে? হ্যাঁ হ্যাঁ, উনি সিজার হবে তো, হইতে পারছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে আপনাকে একটা এজেন্ট নাম্বার দিচ্ছি, 5 থেকে 7 মিনিট পরে আপনি মানে ফোন দেন, হ্যাঁ, দোকানের সামনে গিয়ে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। তো আমি হচ্ছে প্রতারকের সাথে কথা বললাম, এখন আমি যখন এজেন্টের নাম্বার দেব উনি কি কাজটা করবে এইটা আমি আপনাদেরকে দেখাবো, তারপরে বিস্তারিত বলবো ঘটনা কি। এ হচ্ছে বিকাশ প্রতারক, স্ক্রিনে তার নাম্বার দেখতে পাবেন। তো ভুল করেও কেউ কোনো কমেন্টে নাম্বার দিবেন না যে আমার এই নাম্বারে সাহায্য করুন, টাকা লাগবে। আমার ছোট ভাইয়ের সাথে এরকম প্রতারণা হয়েছে, আমি কালকে বাসায় আসার পরে শুনলাম। ওর মাধ্যমে একটা এজেন্টের দোকান থেকে
23,500 টাকা হাতায় এনেছে। তোমরা আজকে সেই দোকানে যাব, তারই নাম্বার দিব, দেখবো কিভাবে টাকা হাতায় নেয়। চলেন, খুঁজতে হবে এজেন্টের দোকান। তাই আমি আর তুষার দেরি না করে বেরিয়ে পড়লাম এজেন্টের দোকানের উদ্দেশ্যে। ভাই নাম্বার উঠান, 0188 122 1280 80 হ্যাঁ, এটা হলো নগদ এজেন্ট। হ্যাঁ, আমার নগদ বিকাশ দুটাই আছে। 0188 122 1280। হ্যাঁ হ্যাঁ, এটা বিকাশ নগদ দুটাই এজেন্ট নাম্বার। হ্যাঁ, এটা নগদ নগদ এজেন্ট, বিকাশ এজেন্টও আছে। এজেন্ট ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, নগদ এজেন্ট। আচ্ছা ভাই, দোকানের সামনে টাকা না টাকা পয়সা টাকা নষ্ট করতে পারছি। মোট টাকা যাবে 21,500 না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পাঠান আপনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই। ভাই ওই প্যাকেট টাকা ঢুকছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কত টাকা পাঠাইছেন? 500 টাকা পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, দোকানদারকে শোনেন। আচ্ছা 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 ঠিক আছে। এখন এই টাকা মূলটাই আমি রেখে দেবো? না না, আপনি ওখান থেকে 5,000 টাকা রাখবেন, আর আপনি একটা নাম্বার উঠান, ওই নাম্বারে একটু পাঠাই। হ্যাঁ, নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন। হ্যাঁ, ওই 018 হুম, 018 হ্যাঁ 018 92 92 415 415 41 না 15 15 হ্যাঁ, তারপরে 855 855 9। 9। আচ্ছা ঠিক আছে, 5,000 রেখে বাদ বাকি পাঠিয়ে দেবো না? হ্যাঁ, আপনি 5,000 টাকা রাখবেন, আর 16,500 টাকা এই নাম্বারে একটু পাঠাইছে না ভাইজান? উনি যাকে দেবো সে তো সিজারের রোগী, মনুষ্য অবস্থায় আছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, কোন হসপিটালে আছে একটু বলা যাবে? ঢাকা মেডিকেলে, বুঝছেন? হ্যাঁ, ও, আমি তো ওইখানেই থাকি, আমি গিয়ে দিয়ে আসলে ভালো হতো না? না না ভাই, এটা হচ্ছে আমাদের এই নাম্বার থেকে যাবে তো, বুঝছেন? আমি গিয়ে দিয়ে আসলে আমার হচ্ছে মানুষের দোয়ার প্রয়োজন, মানুষ একটু দোয়া দিলে আমার ভালো লাগতো। আমি যা দিয়ে আসতাম আর মানুষ যদি একটু দোয়া করতো। দিতে পারলে ভালো হবে, বুঝছেন? ও আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখতেছি, তাহলে পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দোকানদারকে শোনেন আগে টাকা পাইছে? হ্যাঁ, টাকা আসছে, ঠিক আছে। দেখা গেছে? হ্যাঁ, SMS আসছে। আচ্ছা আপনি একটু পাঠাই দেন, এই নাম্বারে একটু পাঠাই দিয়ে আমাকে এই ক্লাস নাম্বারটা জানান। আচ্ছা এটা ঠিক- যাবে কত নাম্বার থেকে ভাইজান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো। উনি কিন্তু আমার বলছে যে আমি 5,000 টাকা রেখে বাদ বাকি টাকা পাঠিয়ে দেবো। এখন দোকানদার ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ভাই, এই মুহূর্তে তো আপনি দেখলেন যে আপনার টাকা আসছে SMS। না না, টাকা হচ্ছে কি, ও জাস্ট একটা নাম্বার থেকে, একটা যে কোনো নাম্বার থেকে ও হচ্ছে আমাকে একটা SMS পাঠাইছে। হ্যাঁ, SMS-টা দেখেন এখানে, আমি ভিডিওটা দেখাই। কেমন একটু আগে আনেন। এই যে, আমাকেও একটা SMS দিছে। হ্যাঁ, আমার হচ্ছে ট্রু কলার অ্যাপ আছে, এখানে হচ্ছে ও যে নাম্বার থেকে টাকা পাঠাইছে, হ্যাঁ ওই নাম্বারে, এই যে এটা হচ্ছে ওর নাম্বার। হ্যাঁ, আর ট্রু কলারে আমার আইডেন্টিফাই করছে ও হচ্ছে বিকাশের বাটপার। হ্যাঁ, ও হচ্ছে বিকাশের বাটপার। ও আমাকে SMS দিছে হচ্ছে 21,500 টাকার, অথচ আমার এই যে নগদ যে এজেন্ট, এখানে কোনো টাকা যোগ হয়নি। হ্যাঁ, নগদে ঘটেছে। আমার এখানে কোনো টাকা যোগ হয়নি, আমাদের পূর্বের ব্যালেন্স ছিল ওইটাই আছে। হ্যাঁ, আমি যদি বিবরণে গিয়ে দেখাই, তাও মানে আমার কোনো ওই ওই ও যে SMS-টা দিছে 21,500, ওটা যোগ হয়নি। আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন, ওই ব্যালেন্সটা যোগ করার পরে এখানে টাকা আসে হচ্ছে 37,926 টাকা, অথচ আমার যে মূল ব্যালেন্স ছিল ওইটার সাথে এই 21,500 টাকা যোগ করলে কিন্তু এই অ্যামাউন্টটা হয় না, এটা অনেক কম হয়। হ্যাঁ, আসলে আপনারা বুঝতে পারছেন এটা একটা বাটপারি ধান্দা। আপনারা
যারাই বিকাশে বা নগদে লেনদেন করেন খুব সতর্কতার সাথে লেনদেন করবেন এবং নিজের কোনো পরিচিত ব্যক্তি ছাড়া বিকাশে লেনদেন করবেন না। ধন্যবাদ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে দোকানদারের কাছে, সেটা হচ্ছে আমি যদি এখন আপনাকে বলি যে উনি আমার যেমন বললো একজন মনস্রোগী ঢাকা মেডিকেলে ভর্তি, আমার 5,000 টাকা দিয়ে অবশিষ্ট টাকা ওইখানে ট্রান্সফার করবেন, এখন সেই ক্ষেত্রে আপনি কি আপনার ব্যালেন্স চেক করে দেবেন নাকি চেক ছাড়া দেবেন? আর যদি চেক ছাড়া দেন তাহলে এই ড্রাইভার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রতারক চক্র। হ্যাঁ, ওদের সিস্টেমই থাকে এটা যে কোনো এক মানে কম বোঝা লোক বা যারা একটু কম বুঝে বা যারা দরিদ্র, হ্যাঁ, ওদেরকে ওরা হচ্ছে এই প্রতারণার ফাঁদে থাকে। হ্যাঁ, যারা মনে করো যে অল্প কিছু টাকা লোভে পড়ে এই কাজগুলো সাধারণত করে। হ্যাঁ, কিছুদিন আগে আমার এখানে একজন রকেট প্রতারক আসছিল ওনাকে মানে পরে দেখলাম যে না, উনি নিজেও প্রতারণার শিকার। সব বিষয় হলো খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এখন এই ক্ষেত্রে দেখা গেল যে আমি 5,000 টাকা আপনি আমাকে ক্যাশ দিলেন, আর বাদ বাকি টাকা আপনি ওই নাম্বার যে নাম্বারটা ওইটা ট্রান্সফার এটা যদি আমি দিয়ে দিই, হ্যাঁ, আমি যদি এটা দিয়ে দিই অবশ্যই এটা কাস্টমারকে দিতে হবে, কারণ আমি তো একজন ব্যবসায়ী। আমি যদি টাকাটা পাঠাই, হ্যাঁ, আমি তো আপনার কমান্ড অনুযায়ী আমি টাকাটা পাঠাই। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কি দায়িত্ব না যে চেক করা যে টাকা আসলে ব্যালেন্সে অ্যাড হয়েছে কিনা? অবশ্যই এটা আমার দায়িত্ব। এটা কি আপনার ভুল না যদি আপনি পাঠান সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে এটা আমার ভুল। ওই ক্ষেত্রে আমি যদি ওই ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এটা আপনার প্রত্যেকটি ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার কি চেক করা এটা উচিত আপনার? অবশ্যই চেক করা উচিত। SMS এবং আমাদের যে বিকাশ বা নগদের যে অ্যাপ আছে যার মাধ্যমে আমরা লেনদেনগুলো দেখতে পারি বা লেনদেন করি, অবশ্যই অ্যাপের লেনদেন বিবরণীতে গিয়ে বা স্টেটমেন্টে গিয়ে আমাদের অবশ্যই চেক করা উচিত। আর যদি চেক না করে পাঠায় তাহলে দায়ভার নিজের। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গতকালকে আমার ছোটো ভাই কিন্তু এভাবে প্রতারিত হয়েছে, তার মাধ্যম দিয়ে একটা এজেন্টের থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতায় নিয়েছে। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন আর সবাই একটু কেয়ারফুলি থাকবেন। কোনো পোস্ট বা কোনো কিছু দেখলে ওইখানে নাম্বার দেবেন বা তাদের এটা করবেন না। আমাদের বাঙালি এত ভালো না যে আপনাদের হেল্প করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।